আমার বন্ধুগণ যুবক ভাইরারে গভীর মনোযোগ দিয়া শুনবা, কোনো দিকে না যার নাই। আমার বন্ধুগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মজার একটি ঘটনা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি রে বাজান। আমার বন্ধুগণ যুবক ভাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্যে বিশ্বনবী যখন এলান দিয়ে দিলেন, আমার ফাতেমা বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দিতে হবে। এরপরে বহু মানুষ ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে বিশ্বনবী দরবারে আসছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ বিশ্বনবীর কাছে আসছে। বিশ্বনবীর কাছে আসার পর বিশ্বনবীকে ডাক দিয়া বলে, ওগো মায়ের নবী, বিশ্বনবী গো, আপনি যদি অনুমতি দেন আমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করব। আবু বকর প্রস্তাব দিয়েছে, কারণ ফাতেমার এমন আমল, এমন পর্দা করতেন, এমনভাবে আমল করতেন, সেই আমলের কারণে ফাতেমার জন্যে সবাই পাগল পাড়ারে বাজান। তার আমলের কারণে, তার এলেমের কারণে, তার সৌন্দর্যতার কারণে সবাই পাগল। সেই জন্যই আবু বকর প্রস্তাব দিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না। আবু বকর আমার বন্ধুগণ লজ্জা পেয়ে আবু বকর চলে গেল। আবু বকর চলে যাওয়ার পর এবার আসলো হযরত ওমর। ওমর আইসা বিশ্বনবীর কাছে আইসা কয়, ওগো মায়ার নবী, নেককারিনী আপনার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ করতে চাই, যদি আপনি রাজি হয়ে থাকেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবারও বিশ্বনবী চুপচাপ, কিছু কথা বলেন না। আবার বন্ধুগণ যুবক ভাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চুপচাপ হওয়ার পরে ওমর বুঝে ফেলল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মনে হয় এই বিবাহেতেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাজি নয়। এরপরে আমার বন্ধুগণ যুবক ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ প্রস্তাব দিয়েছে, কিন্তু প্রস্তাবে রাজি হন নাই। আরো যে কত মানুষ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, আর কোনো হিসাব নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ বিশ্বনবীর কাছে আইছে। বিশ্বনবীর কাছে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রস্তাব দিয়েছে, ওগো মায়ার নবী, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আলী প্রস্তাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়েছে, বিশ্বনবীকে জানায় দিয়েছে, ওগো মায়ার নবী, নবী ঘ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইল ফাতেমার সঙ্গে আলীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আলীর বিবাহের মধ্যে সরাসরি ঘটক হইলেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। নবী ঘ আলীর সঙ্গে আপনি বিবাহ দিয়া দেন।
আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিবরাইল এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজটা শোনায় দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতেই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে প্রস্তাব নিয়ে আসছে, ওগো মায়ার নবী, আপনার নেককারিনী মেয়েকে আমি বিবাহ করতে চাই, আপনার ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইনশাআল্লাহ বলে দিলেন, আরে আলী, ইনশাআল্লাহ তোমাকে পরে জানানো হইবেই। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। ফাতেমার কাছে গিয়া কয়, মা, তোমার বিবাহের ব্যাপারে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসছে। আলীকে বিবাহ দেওয়ার, আলীর সঙ্গে বিবাহ পড়ানোর জন্যে তোমার কি প্রস্তাব, তোমার কি মতামত? আমার বন্ধুগণ, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে রইলেন। চুপ করে থাকার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুঝে ফেললেন, as-sukutu nisfur রিদা। চুপ থাকা এটা হলো অর্ধেক রেজামন্দির পরিচয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আলী আবা ফাতেমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। আলীর কোনো টাকা পয়সা নাই। বিশ্বনবী জিজ্ঞাসা করে, আলী, তুমি মোহর হিসাবে আমার মেয়েকে তুমি কি দিবা? আলী কয়, নবী গো, আমার কিছু নাই, আমার একটা তরবারি আছে, ঢাল আছে, লোহবর্ম আছে, আর একটা ওট আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশে আলী রাদিয়াল্লাহু তাআলা লোহবর্মর মাধ্যমে, মোহর দেওয়ার মাধ্যমে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আমার বন্ধুগণ, দুইজনের বিবাহ হয়ে গেল। 1 বৎসর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার গর্ভে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে।